তোমরা সবাই? তো আজকে আমি এসেছি কলেজে, আর এই হচ্ছে আমার বান্ধবী। হাই বলে দে। আচ্ছা ঠিক আছে, এদেরকে সবকিছু বলে দিতে হয়। তো এখন কলেজে এসেছি, একদম কলেজ পুরো ফাঁকা, কোনো কেউ নেই, পিছনে কজন আছে। তো আমরা এখন এখানে কটা রিল বানাচ্ছি, কারণ বেকার 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 কলেজে এসে মানুষ কেন আসবে, তাই না? কটা রিল যদি বানাই, একটু ফলোয়ার্স টলোয়ার্স বাড়তে পারে, আমি তো ভিডিও পোস্ট করছি, ফলোয়ার কমে যাচ্ছে। क्या करे अब। কি করছো জনগণ, তোমরা একটু সাপোর্ট করো না? আজকে আমাদের কলেজে আসার কিন্তু একটা গুরুত্বপূর্ণ কারণ ছিল, কারণ আজকে ছিল আমাদের কলেজে প্রজেক্ট সাবমিশন। আর প্রজেক্ট সাবমিট করার পর আমরা চলে এসেছিলাম লাইব্রেরিতে, কারণ সামনেই আমাদের পরীক্ষা, ওই জন্য কিছু বইয়ের পাতার ফটো তুলে আমাদের নিয়ে যেতে হবে, পড়তে হবে তার জন্য। আর আজকে লাইব্রেরিতে একটু বেশি ভিড় ছিল, কারণ ফার্স্ট সেমিস্টারের সব স্টুডেন্টরা কিন্তু লাইব্রেরিতে এসে হাজির হয়ে গেছিলো। তারপর আমি এখানে বাসে উঠে পড়েছি বাড়ি যাওয়ার জন্য, কারণ আমাদের সব কিছু মিটে গেছে, আমরা এখন কলেজে থেকে আর কী করবো। তারপর এখানে চলে এসেছি, নেমে পড়েছি বাস থেকে। বাড়িতে এসে দেখি বাবা তাল এনেছে, তালের ফুরুলি বানানোর জন্য। ওই জন্য মাও বসে পড়েছে, তালটাকে ভালো করে এখানে ঘষে ঘষে পাল্পটা বার করছে। আর এটাকে তালের ফুরুলি বা তালের বড়া যাই বলা হোক না কেন, খেতে অসাধারণ লাগে। আর আমার তো একদম মানে মোস্ট ফেভারিট সেটাকে বলে। তো তিনটে আটি ভালো করে কিন্তু ঘষে নেওয়ার পর বেশ অনেকটা পাল্প হয়েছিল। আর এর টেক্সচারটা একবার দেখো গাইস, পুরো ক্রিমি, মানে দেখে মনে হচ্ছে যেন আমের একটা মিক্সচার বানানো হয়েছে, এতটাই ক্রিমি। আর মা সমস্ত ছিবড়েগুলো ভালো করে এখান থেকে আলাদা করে নিয়েছিল। তো ব্যাটারটা যেহেতু অনেকটাই গাঢ় ছিল, ওই জন্য এখানে এখন জল মিশিয়ে নিয়েছে, কারণ এর মধ্যে এখন আটা সুজি অনেক কিছু এখন মিক্স হবে। তো সেগুলো মেশানোর জন্যই কিন্তু একটু জল দিয়ে এটাকে আর একটু পাতলা করে নিয়েছিলাম। এরপর এখানে অ্যাড করে দিয়েছিলাম হচ্ছে পরিমাণ মতো চিনি। চিনিটা তোমাদের ইচ্ছা মতো তোমরা অ্যাড করতে পারো, বেশি কম। চিনিটা এই সময় দিয়ে দিলাম, কারণ চিনিটা গলতে কিন্তু একটা টাইম লাগে। কেউ যদি পাউডার সুগার ইউজ করো তাহলে সেক্ষেত্রে তো তাড়াতাড়ি হয়ে যাবে, বাট আমরা যেহেতু এমনি মোটা দানা চিনি নিয়েছিলাম, ওই জন্য আমরা এখানে এটা এখনই দিয়ে দিলাম। তারপর দিয়ে দিয়েছিলাম এখানে হচ্ছে কালো জিরে। কালো জিরে ছাড়া কিন্তু ফুরুলি খেতে একদমই ভালো লাগে না। এক্ষেত্রে কিন্তু তোমরা মৌরি জিরেও ইউজ করতে পারো, তাতেও কিন্তু ভালো লাগে, বাট আমরা এখানে শুধু কিন্তু কালো জিরেটাই ইউজ করি, কারণ এটা না দিলে হয় না। তারপর এখানে একটু হালকা নুন দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো, বেশি না দিলেও হবে। সমস্তটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমরা দিয়ে দেবো এবার ড্রাই ইনগ্রিডিয়েন্টগুলো। তো সবার প্রথমেই আমরা এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে আটা। আর এর থিকনেসটাও তোমাদের আমি দেখিয়ে দেবো কতটা পরিমাণে আটা ইউজ করবে তোমরা। তো আটা দিয়ে দিয়েছিলাম, তারপর এখানে আমরা কিন্তু সুজিও অ্যাড করেছিলাম, যে ভিডিওটা করতে পারিনি আনফর্চুনেটলি। সুজি আর আটার মিক্সারটাকে ভালো করে এখানে মিক্স করে নিয়েছি। এখানে কিন্তু তোমরা চালের গুঁড়িও অ্যাড করতে পারো, দুটোর মধ্যে যে কোনো একটা দিলেই কিন্তু অনেক ক্রিস্পি হয় খেতে। তো আমাদের ব্যাটারটা কিন্তু একদম রেডি। আর এটা কিন্তু অনেকটাই গাঢ় হবে, যতটা তোমরা শক্ত করবে ততটা কিন্তু জিনিসটা ভিতর থেকে খেতেও ভালো লাগবে। তো তারপর এখানে তেলটা গরম করতে দিয়ে দিয়েছিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর এখানে একে একে কিন্তু ফুরুলিগুলোকে গোল গোল ভাবে এখানে ছেড়ে দেওয়া হচ্ছে। এটা কিন্তু একটু টাইম নিয়ে তোমাদের ভাজতে হবে, বেশি করলে কিন্তু ভিতরটা হবে না, ওই জন্য কম আছে তোমাদেরকে এগুলোকে ভেজে ফেলতে হবে। তো যখনই দেখবে একটু ব্রাউন ব্রাউন কালার হয়ে গেছে, তখনই কিন্তু এগুলোকে আমাদের তুলে নিতে হবে। আর আজকে আকাশটা দেখিয়ে দিই তোমাদের, যেন মনে হচ্ছে শরৎকালের আকাশ, তো ওই জন্য ভিডিওটা করেছিলাম। তো তারপর এখানে দেখতে পাচ্ছ সমস্তগুলোকে ভালোভাবে এখানে ব্রাউন করে ভেজে নিয়েছিলাম। ভিডিও করতে করতে আমি কিন্তু অনেকটা খেয়েও নিয়েছিলাম, কারণ এটা এত ভালো লাগে খেতে, আমি আর লোভ সামলাতে পারিনি। এদিকে মা একদিক দিয়ে ভেজে যাচ্ছে আর আমি একদিক দিয়ে খেয়ে যাচ্ছি, আর তোমাদের জন্য কিন্তু ভিডিও বানিয়ে যাচ্ছি। আর তালের সিজনে তালের ফুরুলি খাবো না এমনটা কিন্তু হয় না গাইস। তো তোমরা যারা ভিডিওটা দেখলে তাদেরকে বলছি তোমরাও যাও, বাজারে কিন্তু তাল চলে এসেছে, কেনো আর কিনে বানিয়ে ফেলো।